নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ছোট মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা একটা ঝোল। তো ছোট মাছ রান্না করার জন্য প্রথমেই আমি এখানে ছোট মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইটাকে ভালোভাবে গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছিলাম। সরষের তেলটাও যখন গরম হয়ে গেল, তারপরে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেলের ওপরে। তারপরে মাছগুলোকে এইভাবে লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলে কিছুটা আলু দেব বলে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ওই মাছ ভাজার তেলেই আমি ভেজে নেব ভালোভাবে। আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে আসলে তারপরে যাতে তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যায়, সেখানে আমি এখানে অল্প একটু সামান্য লবণ অ্যাড করেছি। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি কিছুটা পরিমাণ জিরে অ্যাড করলাম আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটাকে ভালোভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে একটা টমেটো আমি এইভাবে 4 ভাগ করে নিয়েছিলাম, সেই টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটা মশলা এখানে তৈরি করে রেখেছিলাম। সেটা হচ্ছে আদা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মশলা করে নিয়েছিলাম। সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। লবণ দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেই আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আলুগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে ভাজা যে মাছগুলো ছিল, সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ফুটতে দিলাম। দেখুন, ছোট মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেল। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।